প্রায় ৯.৫ কোটি জনসংখ্যাবহুল, আলোচিত ও সমালোচিত একটি দেশ ইরান। দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও এরা প্রায় সবাই ইসলাম ধর্মের অনুসারী। তবে আজ আমরা যে দেশকে ইরান নামে জানি সেটি একসময় পারস্য নামে পরিচিত ছিল। মোহাম্মদ রেজা শাহ পাহলভীর অনুরোধে ১৯৩৫ সালে বিশ্বজুড়ে এই অঞ্চলটিকে ইরান নামে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রাচীনকালে গ্রিক ঐতিহাসিকেরা বর্তমান ইরানকে পার্সিস বলতেন, যা ফার্সি প্রদেশের নাম থেকে এসেছে। এই নামটি ধীরে ধীরে ইউরোপীয় ভাষাগুলোতে পারস্য হিসেবে পরিচিত হয়। কিন্তু ইরানের স্থানীয় জনগণ নিজেদের ভূমিকে ঐতিহাসিকভাবে ইরান বলে উল্লেখ করত, যার অর্থ আর্য জাতির ভূমি। রেজা শাহ পাহলভী পারস্য নামটিকে ঔপনিবেশিক এবং পশ্চাৎপদ বলে মনে করতেন। অন্যদিকে ইরান নামটি দেশটিকে তার আর্য ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে যুক্ত করে বলেও তিনি বিশ্বাস করতেন। এই কারণে ১৯৩৫ সালের ২১শে মার্চ থেকে এই অঞ্চলের জন্য ইরান নামটি গৃহীত হয়। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রাচীন পারস্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সাইরাস দ্য গ্রেট ছিলেন মূলত একজন সামরিক নেতা। ইতিহাসের নানা চড়াই উতরাই পার করে বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে গিয়ে বিংশ শতাব্দীতে এই পারস্য ইরান নামে স্বীকৃত হয়। যারা ইরানের রুহানি শক্তি এবং যুদ্ধ করার মনোবল দেখে বিস্মিত হন, তারা অতীত ইতিহাস ঘেঁটে দেখলে নিশ্চয়ই আশ্বস্ত হবেন। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।